যে ও এমন কাজ করল যা কোনো অরত, কোনো স্ত্রী কখনো করেনি। ও নিজে সোহাগ রাতের জন্যে নিজের স্বামীর বিছানা নিজের হাতে সুন্দর করে সাজালো। ও তো নিজের সতীনের ফুলশয্যা বিছিয়ে দিল, আর চাদরের উপর এমন আতর লাগালো যার সুগন্ধে চারিদিক মুশকুল হয়ে গেল। ঘুমের চোখ বুজে এলো, আর সেই ফুলশয্যার সুগন্ধ নবদম্পতির সারা শরীরকে সুবাসিত করল। গুলবদন, জি। আজ থেকে গজালার বিছানা আমি নিজের হাতেই করব, তুমি হাত লাগিও না। জি ঠিক আছে। কাশী তুই যা গিয়ে বলে দে একবার ওই প্রিয়তমারে, বিছানার ফুল যে শুকিয়ে যাচ্ছে তারই অপেক্ষায়। হুজুর বেগমের হুকুম শিরোধার্য, বান্দা আর বাদী দুজনেই হাজির আপনার সামনে। আহা, মাশাআল্লাহ, চশমে বদ্দুর। শুভরাত্রি জানাই দুরক্ষা, শাব্বা খায়ের। এই ঘড়া ভর্তি দুধ কোথায় নিয়ে যাচ্ছ? স্নানের কামরায় মালিক। বড় বেগম সাহেবা ছোট বেগম সাহেবাকে দুধ দিয়ে স্নান করাবেন। ও ও তো লজ্জায় গুটিয়ে গেল বধূ আমার। এ কি বেগম? আজ থেকে আমি প্রার্থনা করব, দান দেব, আর রাত দিন এই দোয়া করব যে শিগগিরই এই ঘরকে উজ্জ্বল করার জন্যে এক বংশধরের জন্ম হোক। আয়, আয়। আয় লে, লে লে, আয় লে লে, আয় লে। কি হয়েছে, হ্যাঁ? এই নে, নে। বাজা 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 ফু 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 খুব ভালো, খুব ভালো। বাড়ি আমি যান, এখন আমি বাইরে যাচ্ছি। বেটা জামাল, খেলাধুলো তো অনেক হলো, পড়াশোনায় একটু মন দাও। সব সময় বাঁশি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। মৃগনয়নী, পড়ালেখা তো হচ্ছেই, হতেও থাকবে। এখন তো আপনার চোখের মনিকে একটু বাইরে যেতে দিন। হ্যাঁ হ্যাঁ, যাও বেটা, নিশ্চয়ই যাও। আমার হৃদয়ের শান্তি জামাল বেটা, নিশ্চয়ই যাও। শুক্রিয়া বাড়ি আমি যান। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার ছেলেকে। নজর লাগাবেন না আমার সোনা মানিককে। এসো এসো। আমার সাদ্দাজ, আমরা আপনাকে ছাড়া কি করে থাকি?
শাদির পর থেকে আজ পর্যন্ত আমরা আলাদা হইনি। আমিও এ কথাই ভাবছি। 17 বছর হলো নিজের দেশের বাইরে কখনো যাইনি। আমি আর তুমি, বেটা জামাল আর বেগম দুরক্ষা, আমরা চারজন একসঙ্গেই থাকি। আর এখন তোমার সঙ্গে এখানে বেটা জামাল, বড় বেগম দুরক্ষা আছে। ওদের সঙ্গে তোমার দিন বেশ কেটে যাবে। কিন্তু আমি তো একলাই, সব সময় তোমাদের জন্যে ভাবতেই থাকবো। আমাদের মনে পড়লে এই রুমালটাকে আদর করবেন আমার হুজুর। আমরা আপনার মহব্বতে ছায়ায় নিরাপদ। আপনি জলদি ফিরে আসুন। আমার মন বড় খারাপ লাগছে। না জানি কেন বারবার মনে হচ্ছে যেন আপনি না যান। আপনাকে ছেড়ে আমি আর জামাল কি করে থাকি? আপনি আমাদের জীবনের হাসি খুশি সবকিছু। কেঁদো না, ঘাবড়িও না মৃগনয়নী। আরে শুধু মাত্র 7 দিনই তো। আচ্ছা বলো প্রিয়, আমি বিদেশ থেকে তোমার জন্য কি আনবো? ব্যাস আপনি জলদি ফিরে আসুন, সেটাই আমার সবচেয়ে বড় তোফা। যতক্ষণ না পর্যন্ত আপনাকে আবার দেখতে পাই, আমার চোখের মধ্যে আপনার মুখের ছবি থাকবে। আমার জানেমান, আমার ভালোবাসা, আমার মুসাররত, আমার দুনিয়া। এখন তো একটু হাসো, একটু হাসো। তা না হলে এই অশ্রু ভরা তোমার চোখ সারা সফর আমাকে ভাবাবে। আমি তোমার জন্য কি আনবো? তবে আপনি নিজের পছন্দ মতো কিছু আনবেন, তাই হবে আমার পছন্দ। আচ্ছা তাহলে আমি তোমার জন্য হার আনবো। কেঁদো না মৃগনয়নী, এসো। আব্বাজান, আব্বাজান। বাঁশি নিয়ে আসবেন আমার জন্যে। বাঁশি আমি খুব ভালোবাসি। আচ্ছা বেটা, নিশ্চয়ই আনবো। আর হ্যাঁ দুরক্ষা বেগম, আমি তোমার জন্য কি আনবো? আমার জন্যে? আমার জন্য কিছু নয়, সবকিছু তো দিয়েছেন আপনি আমায়। ভালোবাসা, সম্মান, দৌলত, মৃগনয়নী মতো অতি প্রিয় বান্ধবী, আর জামালি মতো প্রিয় বেটা। এরপর আর কি চাই আমার? তবুও কিছু তো বলো। আচ্ছা তবে শুধু আমার জন্য নয়, ঘরের জন্য একটা খুব সুন্দর ধারালো ছুরি নিয়ে আসবে, যাতে আমার মানত পূরণ করার জন্য ভাড়া কুরবানি দিতে পারবো। আচ্ছা বেগম দুরক্ষা, এ কি, তুমিও কাঁদতে শুরু করলে? তাহলে এই দুজনের অশ্রু কে পুছবে? দেখো আমার প্রিয় বাফাদার বেগম, এই দুজনের খেয়াল রেখো। আল্লাহর পর তোমারই উপর ভরসা করে দুজনকে আমি ছেড়ে যাচ্ছি। আমার ইমান
আমার স্বামী, আপনি নিশ্চিন্তে সফরে যান। আমি এদের জানের থেকেও বেশি নিরাপদে রাখবো। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ বেটা। খুদা হাফিজ আব্বাজান।